ওর কথাগুলো আমার এক কান দিয়ে সুন্দর মতো ঢুকলেও অন্য কান দিয়ে আগুন হয়ে বের হচ্ছিল। তাসকিয়া বাড়িতে হলে এইটা কে? তাসকিয়াকে কি জবাব দিব? হাবলা হয়ে ফোনটা বিছানায় রেখে আমি ওয়াশরুমের সামনে যাই। দরজা খুলতেই দেখি ভিতরে একটা বিড়াল চোখ বড় করে তাকিয়ে আছে আমার দিকে। আমি চিৎকার দিতেই বিড়ালটা চোখের সামনেই অদৃশ্য হয়ে গেল। এরপর আর কি, মুভির কাহিনীর মতো জ্ঞান হারাই ওখানেই, প্যান্ট ছাড়া। এলোপাথারি কলিং বেলের শব্দে হুঁশ আসে আমার, লাফ দিয়ে উঠি। অগোছালো রুম আমার, প্যান্ট এক জায়গায়, শার্ট এক জায়গায়, আর ছোটটাও অন্য জায়গায়। তাড়াহুড়ো করে লুঙ্গিটা পরলাম। এরপর দরজা আটকিয়ে সোজা নিচে নেমে এলাম। নিশ্চয়ই আব্বু আম্মু চলে এসেছে। দরজার সামনে এসে দরজা খুলতেই দেখি তাসকিয়া, আম্মু, আব্বু তিনজনই দাঁড়িয়ে আছে। আমার দিকে এমনভাবে মুখ করে আছে যেন চিড়িয়াখানার প্রাণী দেখেছেন ওনারা। আমি আমতা করে বললাম, এমন করে কি দেখছো সবাই? আমি রিয়াজ। আমার কথার পরেই তাসকিয়া বলল, সেই ২০ মিনিটের বেশি হবে বেল বাজিয়ে যাচ্ছি আমরা, তোমার দরজা খোলার নামই নেই, কল দিচ্ছি ধরতেছ না, হয়েছে কি তোমার, কি করতেছিলে? তাসকিয়ার কথা শেষ না হতেই আব্বু বলল, এক রাত বাসায় ছিলাম না বলে মদ এনে খেয়েছিস নাকি? মানে একা ছেড়ে দিলেই আকাশে উঠতে মন চায়? চোখমো কেমন গাঁজাখোরের মতো হলো কেন এক রাতেই? আব্বুরটার ফাঁকে এইবার আম্মুর কবিতা শুরু। তুই তো আমারে একটুও ভালোবাসিস না, কত চিন্তা করতেছিলাম, তোর কিছু হইলে আমরা কি নিয়ে বাঁচব, আমাদের কথা একটুও কি ভাবিস না তুই? দিল কান্না করে। আর আমার অবস্থা তখন কেমন বুঝতেই পারতেছেন। সারা রাত গেল এক অমায়িক ঝড়, যে ঝড়ে আমি হয়ে আছে অমায়িক বোকাচোদা। ওদের কথা শুনে আমি আমার বাংলা ভাষাও ভুলে গেলাম। উত্তর কি দিব? দেওয়ার মতো কিছু হয়নি। যা হয়েছে তা বললে বিশ্বাস তো করবেই না, উল্টো মিথ্যে কথা বলতেছি বলে আরও কয়েকটি রচনা উপস্থাপন করবে। লুঙ্গিটা হাত দিয়ে ধরে হাবলার মতো ওদের দিকে তাকিয়েই আছি। আর কি বা করার আমার? হুট করে সবাই আমাকে ধাক্কাতেই ভিতরে ঢুকে গেল। আম্মু সোফায় গিয়ে বসে, আব্বু আর তাসকিয়া পুরো বাসায় এমনভাবে দেখছে যেন আমি কোটি কোটি ডলার রাতে চুরি করে এনে দেয়ালে চিপায় চাপায় লুকিয়েছি। হঠাৎ তাসকিয়া আব্বুকে বলল, আঙ্কেল, আমি নিশ্চিত রিয়াজের রুমে গেলে কোনো ক্লু পাওয়া যাবে, চলুন রুমে। কথাটা শুনতেই আমার মাথায় ১.৫ ইঞ্চি টাইপের একটা ধাক্কা লাগে। ওরা রুমে গেলে জামাকাপড় ওমন দেখলে নিশ্চিত আরও বড় কোনো ঘটনা সাজাবে। রাতে তখন কন্ডম লাগিয়েছিলাম নাকি মনেও তো নাই। যদি লাগাই তবে তো নিশ্চিত ওটা ফ্লোরে থাকবে। সর্বনাশ, এদের রুমে যেতে দেওয়া যাবে না, ভুলেও না। আমি এবার মুখ উজ্জ্বল করে একটা ভেটকি দিয়ে ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। দাঁত কেলিয়ে কেলিয়ে বলতে লাগলাম, দেখো তাজু, রুমে কেন যাবে, হা 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 হা, এসেছো বসো, নাস্তা খাও, এরপর আস্তে ধীরে চেক করবে। উফ, তোমার কপালে ঘাম জমেছে, কত গরম লাগছে তোমার, সোফায় বসো আম্মুর সাথে, আমি বাতাস করে দিচ্ছি। তাসকিয়া আমার কথা শুনে ভ্রু কুচকে আব্বুকে বলল, দেখেছেন আঙ্কেল, ওর মুখের হালটা দেখুন, হাসি আসতেছে না, জোর করে হেসে যাচ্ছে, আধেকটাও দেখাচ্ছে। ওর চেহারাতে চোরের চেহারা মিল খাচ্ছে। আমি নিশ্চিত রুমে কোনো গড়বড় করে রেখেছে, সব তথ্য রুমে গেলেই পাওয়া যাবে। চলুন আঙ্কেল, ভয় নেই। এই দাঁড়া দাঁড়া, তুমি আমার প্রেমিকা নাকি গোয়েন্দা? আমি কিছুই করিনি, কেন আমাকে সন্দেহ করে যাচ্ছ? তুমি আমাকে চিনো না বলো? আমি অমন ছেলে? আমি কোনো খারাপ কাজ করতে পারি বলো? ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নেই, আঙ্কেল চলুন ওর রুমে যাওয়া যাক। তাসকিয়া আমাকে ধাক্কা দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আব্বুও তাসকিয়ার সাথে যাচ্ছে। মরণ আমার। বিয়ের আগেই আব্বুকে পটিয়ে আমার সর্বনাশ করতেছে। বিয়ের পর কপালে কি আছে আল্লাহই জানে। আজ যদি রুমে কন্ডম পায়, বিয়েটাও বাতিল হবে মনে হয়। আজ এরা চিন্তা করে কিছু হবে না। আমি ওদের আটকানোর চেষ্টা করি। আব্বা বলে চিৎকার মেরে ফ্লোরে পড়ে গেলাম, চোখ অফ করে ফেলেছি। তাসকিয়া উপর থেকে আওয়াজ দিয়ে বলল, অভিনয় বন্ধ করো, এসব তোমার রোজকার কাণ্ড। লাভ হলো না। আবার শোয়া থেকে উঠে ওদের পিছু নিতে লাগলাম। আমি উঠতে উঠতে আব্বু আর তাসকিয়া আমার রুমে ঢুকে গেছে। দরজার বাইরেই ব্রেক করি আমি, সামনে আর যাওয়া যাবে না। লুঙ্গি হইলে লুঙ্গি, গায়ে গেঞ্জি নেই তো কি হয়েছে, এক দৌড়ে এখন রনির বাসায় চলে যাব। উল্টো দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই আব্বু তাসকিয়াকে বলল, শুধু শুধু তুমি আমার ছেলেটাকে সন্দেহ করেছ, দেখেছো কত নিষ্পাপ ছেলে আমার। কথাটা কান খাড়া শুনেছি। হঠাৎ আব্বুর রূপ বদলে গেল কিভাবে? এক দৌড়ে আমি আমার রুমে গেলাম। বিশ্বাস করবেন না জানি, তবুও বলি, আমার বিছানায় একদম গুছকাজ, প্যান্ট শার্ট কি সুন্দর করে গুছিয়ে রেখেছে কে জানো। রুম থেকে একটা মিষ্টি গন্ধ ভেসে আসছে। বেকুব কিভাবে হয় কাল রাত থেকে টের পাচ্ছি। অদ্ভুত ঘটনা ঘটছে। রুম এত সুন্দর করে সাজালো কে? আব্বু আর তাসকিয়া আমতা আমতা করে কি যেন বলতে চাচ্ছিল। আমি বুক ফুলিয়ে নাক বাঁকা করে বলা শুরু করি, চুপ যাও, অনেক হয়েছে, আমার উপর কারো বিশ্বাস নাই, আমি এই সংসারে আর থাকব না, বনবাসে চলে যাব আজই। আমার কথা শুনে আব্বু তাসকিয়াকে বলল, দেখেছো ছেলেটা কত অভিমান করেছে, তুমি মানাও এখন, আমি নিচে গেলাম। এই বলেই আব্বু রুম থেকে বেরিয়ে গেল। তাসকিয়া ওর ওড়নাটা কচলিয়ে যাচ্ছে। আমি এক পা করে ওর দিকে এগিয়ে যাচ্ছি। ও চোখ অফ করে ফেলেছে ভয়ে। আমি ওর পেটে হাত রেখে ঠেলতে ঠেলতে দেয়ালের সাথে পিঠ লাগিয়ে দিই। এরপর আরেক হাত দিয়ে ওর ঘাড় ধরি। তাসকিয়া ভয়ে কাঁপাকাঁপি করছে। তখনই আমার কানে স্পষ্ট একটা শব্দ এলো, ছাড় তুই।
আমি লাফিয়ে উঠলাম, দেখি তাসকিয়ার চোখ মুখ লাল হয়ে গেছে, মুখে রক্তের দাগ, দাঁত সব কালো হয়ে গেছে, চোখ দুটো সাদা হয়ে গেছে, হাতের নখ বড় বড় হয়ে গেছে, গলার চামড়াগুলো বুড়োদের মতো হয়ে গেছে, আর আমার গলা দিয়ে যে সাউন্ড বের হয় সেটাও যেন সাইলেন্ট হয়ে গেছে।